আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজিস্টার। এটা একটা খুবই ক্রুশিয়াল টপিক, যে কোনো ইলেকট্রিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, তো ব্যাকগ্রাউন্ড পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট? আমরা কোনো যদি সার্কিট বোর্ড দেখি, মানে ইলেকট্রনিক্স বেসড, কিংবা আমরা যে কোনো চাই, যদি ফোন হোক, টিভি হোক, চাই হোক, তার কোনো যদি ভিতরে পিসিবি দেখি, ট্রানজিস্টার একটা খুব ক্রুশিয়াল পার্ট। তো দ্য বেসিক ফ্যাক্ট কি না, হোয়াট ইজ ট্রানজিস্টার? ট্রানজিস্টার বলতে কি বোঝায়? তো নামের মধ্যেই কথাটার মানে মেনলি লুকিয়ে রয়েছে। ট্রান্স রেজিস্টার, এটা স্প্লিট করা হয়, ভাঙা হয়। এটা কি আছে? ট্রান্স। এটাকে ভাঙা যদি হয় তাহলে আছে ট্রান্স প্লাস রেজিস্টার। আমি এর আগে ক্লাসে ডিসকাস করেছি যে হোয়াট ইজ রেজিস্টার। রেজিস্টার মানে কি? এমন একটা এলিমেন্ট যেটা কারেন্টের ফ্লোকে অপোজ করে, বাধা দেয়। ঠিক আছে? তো তাহলে এখানে ট্রানজিস্টার বা ট্রান্স রেজিস্টার বলতে কী বোঝায়? ট্রানজিস্টার বলতে এটাই বোঝায় যে এটা ওয়ান টাইপ এলিমেন্ট যেটার বিহেভ করা একটা রেজিস্টারের মতো। নট পিওর রেজিস্টার বাট পার্সোনাল রেজিস্টার। ট্রান্স মিনস কিছুটা পোর্শন সিমিলার রয়েছে রেজিস্টারের মতো। ঠিক? আচ্ছা, তো কেন কিছুটা পোর্শন সিমিলার রেজিস্টারের মতো, বা কি স্পেশালিটি রয়েছে ট্রানজিস্টার নর্মাল রেজিস্টারের থেকে, বা কি টাইপ অফ এলিমেন্ট, ঠিক আছে, নর্মাল রেজিস্টারের সাথে ট্রানজিস্টারের ডিফারেন্স কি, এগুলো অবশ্যই ডিসকাশনের পার্ট। এবং ট্রানজিস্টার যেটা একটা মেন কম্পোনেন্ট, মেনলি বলা যায় ইলেকট্রনিক্স পয়েন্ট অফ ভিউ থেকে। কেন? যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট, কোনো বক্স বাজছে সেখানে, মানে অ্যাম্পলিফিকেশন পারপাসে, কি কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স, উইদাউট ট্রানজিস্টার ডিজিটাল ইলেকট্রনিক্স ইজ জাস্ট ব্লাইন্ড। ডিজিটাল ইলেকট্রনিক্স পুরো অন্ধ। ট্রানজিস্টার ছাড়া ডিজিটাল ইলেকট্রনিক্সকে ডেভেলপ করা সম্ভব হতো না। আজকে আমরা আমাদের জেনারেশনে আমরা কন্টিনিউয়াসলি ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছি, বা মডার্নাইজেশনের দিকে আমরা এগোচ্ছি। যে ইন্ডিয়ার ডিফেন্স, ইন্ডিয়ার যে সেমিকন এক্সপো থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানাইজ করা হয়েছে, প্লাস ইন্ডিয়াকে সেমিকন্ডাক্টর জায়ান্ট হিসেবে পুরো ওয়ার্ল্ডের সামনে তুলে ধরার জন্য আমাদের গভর্নমেন্ট থেকে অনেক কিছু নেওয়া হচ্ছে। তো বেসিক অফ যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক কিন্তু সেই ট্রানজিস্টার। যেমন অ্যানালগ পার্টে অ্যাপ্লিকেশন পার্টে ক্রুশিয়াল, ঠিক তেমন অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল পার্টে ক্রুশিয়াল। আর অবশ্যই আজকে ডিজিটাল ছিল আমরা চলতে পারবো না। তো এখান থেকেই বোঝা যায় ট্রানজিস্টারের কতটা ক্রুশিয়াল রোল রয়েছে। তো এবার আমি আসছি যে ব্যাকগ্রাউন্ড ডেফিনিশন। তো কেন এলাম ট্রান্স রেজিস্টার হলো, ঠিক আছে? আচ্ছা, তো মেনলি ট্রানজিস্টারের তিনটা লেয়ার থাকে, ঠিক আছে? হয় পিএনপি বা এনপিএন, বা বলা যেতে পারে বেসিক্যালি ট্রানজিস্টার দুটো টাইপ হতে পারে, একটা পিএনপি টাইপ বা এনপিএন টাইপ। এবার পিইএনপি বা এপিএনপি এর নাম কোথা থেকে আসছে, এগুলো সেমিকন্ডাক্টরের মধ্যে ডিটেল ডিসকাশন আছে। এন টাইপ সেমিকন্ডাক্টর কি, বা পি টাইপ সেমিকন্ডাক্টর কি, বা ইন্টিগ্রেটেড সেমিকন্ডাক্টর কি, ঠিক আছে, বা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কি, এই সমস্ত ব্যাপারে ডিটেল ডিসকাশন হয়েছে, ঠিক আছে? তো আমি সেটা করে যাচ্ছি না। তো বেসিক্যালি পি টাইপ ম্যাটেরিয়াল বা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল যদি কম্বিনেশন করা হয় আইদার ইন পিএনপি কি এনপিএন মোডে, সেক্ষেত্রে কোনোটা এলিমেন্ট আমরা পাস করতে পারি। আচ্ছা, তো জাস্ট কোনো অ্যারেঞ্জ করে আমরা একটা এনপিএন হিসেবে আনলাম। তো এটা কি রেজিস্টার হিসেবে কাজ করে, ট্রান্স রেজিস্টার কীভাবে কাজ করে, এটা আমার কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যে ভোল্টেজ আমার অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, আমি ব্যাটারি এভাবে কানেক্ট করতে পারি, বা এটাকে এভাবে কানেক্ট করতে পারি। কোনটা ভোল্টেজ সোর্স আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক? কোনটা ভোল্টেজ সোর্স প্রোভাইড করতে হবে, যার জন্য কিন্তু এই প্রপার্টি প্যাটার্নটা রেজিস্ট্যান্স মতো কাজ করবে। এবার কিভাবে কাজ করবে? এর আগে যখন আমরা ডায়োড নিয়ে অ্যানালাইসিস করেছি, বা সিম্পল রেকটিফায়ার নিয়ে অ্যানালাইসিস করেছি, সেখানে দুটো ফ্যাক্টর ছিল খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস।
আচ্ছা, তো নেক্সট দিন আমরা ফরওয়ার্ড বাইস এবং রিভার্স থেকে কন্টিনিউ করব।